পরকীয়া করে পালিয়ে গিয়েছে, এখন আবার ঘরে ঢুকতে চায় কেন? উনি নাকি তালাকে সই করে নাই। আপনারা সমসাময়িক অনেক বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 2-3টি কথা। আমি বিশ্বে শয়তানের শয়তান শেখ হাসিনা ছিল, এবং যিনি একজন মুনাফিক, যিনি মিথ্যাবাদী, যিনি নির্লজ্জ, যিনি ভোটচোর, যিনি গণতন্ত্র হরণকারী, যিনি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি বেশি করেছে, খুন করেছে, সেই শেখ হাসিনা বলতেছে বাইরের একটা দেশে বসে যে আমি তো পাশাপাশি আছি, টুপ করে চলে আসবো, আমি ক্ষমতা হস্তান্তর করিনি, আমি কোথাও স্বাক্ষর করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না। পাগলের মাথা খারাপ, শুনেছেন? এইটা হইলে আস্থা পাগলের মাথা খারাপ। ওর ছেলে জয় বলেছে আমার মা মানসিক প্রতিবন্ধী, তার কথা আপনারা ধরবেন না, মানে পাগল। ওনার ছেলেও একটা প্রতিবন্ধী। তাই আমার কাছে আজকে এই কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জনে ফোন করে, আমি সামাজিক মাধ্যমে দেখে অবাক হয়েছি। সেখানে বলেছে যে, আবার অনেকে বলে যে উনি কি এত পাগল হয়ে গেল, উনি কি জানে না টুথপেস্ট থেকে পেস্ট বের হলে সেটা আর ঢুকানো যায় না? উনি তো দেশ থেকে পালিয়ে গিয়েছে, উনি পলাতক, পালিয়ে গেলে তো সেই স্থান খালি থাকে না। তারপরও আমি আইনি কথা বলবো, প্রেসিডেন্টের কথাই সর্বশেষ কথা। ওনার প্রেসিডেন্ট বলেছে যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে। এরপর আপনি শেখ হাসিনা আবল তাবল বলেন, পাগলামি করেন। এরপরে সেনাপ্রধান বলেছে যে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে, আমি প্রেসিডেন্টের কাছে দিয়েছি। এরপর তো আর শেষ কিছু হতে পারে না। সর্বশেষ আমি ওনাকে বলবো, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে নিয়ে আসতে চায়, আপনার টুপ করে আসতে হবে না। বাংলাদেশে 118টা মামলা হয়েছে, 118 বার আপনার ফাঁসি বাংলাদেশের মানুষ দেখতে চায়, এটাই হচ্ছে কথা। এবং আমি আরেকটা কথা বলবো, আপনার জিএম কাদের গতকালকে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। জিএম কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ক্ষমা তখনই হবে, আপনার জন্যই এত গুম, এত খুন, এত হত্যা, ভোট চুরি, এই যে দুর্নীতি, এগুলো আপনার জন্য হয়েছে। এবং আপনার যদি মামলা হয়, আপনার যদি ফাঁসি হয়, তাইলেই জনগণ ক্ষমা করবে। আপনার এই বাংলার মাটিতে কোনো ক্ষমা নাই। শেষ কথা বলবো, স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আপনার গণতন্ত্র, ভোট অধিকার, সুশাসন, সুনীতি, আইনের শাসন। সেটি এই খুনি হাসিনা শেষ করে দিয়েছিল। তার বাবা 75-এ গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল, আর অঘোষিতভাবে এই 16টি বছর শেখ হাসিনা বাকশাল কায়েম করেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল। তাই আজকে গণতন্ত্র দিবসে একটাই কথা হবে, আমার নেতা বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথা, বাংলাদেশে কোনো দখলদার, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, এদের কোনো অবস্থান থাকবে না। যদি দলের মধ্যে হয়, সে যদি থানা প্রেসিডেন্ট হয়, যদি জেলা প্রেসিডেন্ট হয়, কর্মীদের উনি নির্দেশ দিয়েছে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। আর যদি না পারেন, আপনারা আবেদন করেন, তাদেরকে বহিষ্কার করবো এবং দলে আর নেব না। এই গণতন্ত্র বাংলাদেশের জনগণের গণতন্ত্র থাকবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণের মৌলিক অধিকার, সুশাসন, সুনীতি তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে। ধন্যবাদ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার লক্ষ লক্ষ হত্যার মামলার বিচার করে জনসম্মুখে তার ফাঁসির দাবি জানায়।